أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও
খোবাই বেখাপ্পাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি فسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী উত্তর পুলিশাখালী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2026 এর প্রথম দিনের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাস্টার আমজাদ হোসাইন হাওলাদার সাহেব আপনারা ওনাকে চেনেন সবাই সম্মান শ্রদ্ধা করেন মুরব্বীকে তার জন্য দোয়া করছি এই কোরআনের ময়দান থেকে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সুস্থতার সাথে যেন আমলের সাথে ঈমানের সাথে যেন বেঁচে থাকতে পারে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক তাকে যেন দান করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গজল কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আপনাদেরকে আনন্দিত করে তুলেছেন অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র দুইজন ছাত্র একজনের নাম হলো মোহাম্মদ নাঈম তিনি হাফেজ এবং কারি স্বনামধন্য একজন কারি খুলনায় থাকেন আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসাইন এই দুইজন কৃতি ছাত্র আপনাদের এখানে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত উপহার দিয়ে আপনাদেরকে ধন্য করেছে আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত শ্রোতা মণ্ডলী মুরব্বিয়ানে কেরাম হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ ছাত্র বৃন্দ হাফেজে কোরআন বৃন্দ বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আশপাশে বসে আছেন
কোরআনের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের সকলকে আজকের এই কোরআনের মজমা থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ, ওয়েলকাম জানিয়ে রব্বুল আলামিনের দরবারে নত শিরে মস্তক অবনত করে কৃতজ্ঞতা পেশ করছি, যিনি আমাদেরকে এই প্রচন্ড পরিমাণে তাপদাহেকে উপেক্ষা করে কোরআনের মজমায় হাজির করে দিয়েছেন। আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে দিয়ে জালিমদের অন্তরের মধ্যে আগুন প্রজ্বলিত করে দিয়ে নিজেদের ঈমানকে আরো অনেক অনেক গুণ বেশি ঈমানদীপ্ত করার লক্ষ্যে, শক্তিশালী করার লক্ষ্যে রবের শেখানো ভাষায় রবের দেওয়া কণ্ঠকে কাজে লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জবান ছেড়ে দিয়ে দারাজ কণ্ঠে জোরে সোরে একবার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই খুশি। বেজার কিন্তু অনেকে হয়ে আছেন, ঠিক কিনা? বেজার আছে না নাই? বেজার যদি না থাকতো তাহলে এই ময়দানে হয়তো বা জায়গা দেওয়া সম্ভব হতো না। যারা যারা আসেন নাই, যাদের ওজর আছে, আপত্তি আছে, সমস্যা আছে, তারা ব্যতীত যারা যারা ইচ্ছা করে কোরআনুল কারীমের এই মজমাকে ইগনোর করে, বুড়ো আঙ্গুল দেখি অগ্রাহ্য করে যারা এখনো বাড়িতে বসে আছেন, দোকানপাটে বসে বিড়ি টানতেছেন, চায়ের আড্ডায় মজেছেন, অনেকে লুডু খেলছেন, অনেকে দাবার আসরে আছেন, আপনারা হয়তো এই কোরআনুল কারীমের আয়োজন এটা আপনাদের কাছে ভালো লাগছে না, আপনারা বেজার, আপনারা শয়তানের দলে। কাদের দলে? শয়তানের দলে। কারণ শয়তান কোরআন শুনতে চায় না, শুনতেও দিতে চায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাবান্দি যারা হবে তাদের চরিত্র হচ্ছে তারা কোরআন শুনতে ভালো অনুভব করে, কোরআন শুনতে চায়। কোরআনুল কারীম নামক এই জিকির শুনে তাদের অন্তরকে প্রশান্ত করতে চায়, ঠিক কিনা? আর কোরআন নামক এই জিকিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন মানুষের অন্তর, যারা ঈমানদার রয়েছে, ঈমানি অন্তর যাদের, তাদের অন্তরকে প্রশান্ত করে দেয়, ঠিক কিনা? বানিয়ে বলেছি না কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অন্তরগুলো আল্লাহর জিকির, কোরআন নামক জিকির তাদের অন্তরগুলোকে শান্ত করে দেয়। আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো আল্লাহর জিকির এটার মাধ্যমেই মুমিন তার অন্তরকে প্রশান্ত করে, ঠিক কিনা? আমরা যারা এসেছি আমাদের অন্তরকে কোরআনের আলোচনা দিয়ে শান্ত করতে চাই, ঠিক কিনা? যারা এই ময়দানের বিপক্ষে তাদেরকে আহ্বান করছে আবারও আপনারা আসুন, আপনারা মুসলমান হয়ে থাকলে কোরআনের ময়দানে আসুন। আপনারা না আসলে আল্লাহ তাআলা বুঝতেছেন যে তোমরা কোরআনকে ভালো বাসো না। অনেকে হয়তো আছেন যে ঈশার নামাজ তো পড়ি নাই, তাহলে কোরআনের মজমায় যাই লাভ কি? আপনারা আসুন, তওবা করুন, তওবা করে ঈশার নামাজ পড়ে এরপরে ময়দানে আসুন। আল্লাহ চাহে তো আজকের রাতকে আপনাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিতে পারেন। আমরা সরাসরি এখন কোরআনের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। আলোচনার বিষয় আপনারা শুনতে পেয়েছেন, সূরাতু আলে ইমরান। কোন সূরা? সূরাতু আলে ইমরান তৃতীয় রুকু থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।
আয়াত হলো 21 থেকে 29। আয়াত কত? 21 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। তৃতীয় রুকুতে আয়াত রয়েছে মাত্র 10টি আয়াত। কয়টি আয়াত? কথা কি আপনারা বুঝতেছেন আমার? 21 থেকে 30, 21 থেকে 30। পোস্টারে হয়তো ভুল লেখা হয়েছে, আসলে কত? তৃতীয় রুকুতে আয়াত কয়টা? 10টা আয়াত। 21 থেকে 30, প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী। কত পৃষ্ঠা ব্যাপী? 1.5 পৃষ্ঠা ব্যাপী। এই 1.5 পৃষ্ঠার অনুবাদ যদি করা হয়, ব্যাখ্যামূলক অনুবাদ, তাহলেই হয়তো অন্তত 1 ঘন্টা সময় লাগবে। কত সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। ব্যাখ্যামূলক অনুবাদ, সরাসরি অনুবাদ নয়, ব্যাখ্যামূলক অনুবাদ যদি করা হয় তাহলে 1 ঘন্টা সময় লাগবে। আমরা এখন বাজে 9টা। কত? 9টা বাজে। 11টা, সর্বোচ্চ 11:30টায় আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এর মধ্যে চৌকস চৌকস অংশ যেখানে রয়েছে সেগুলোর উপরে আমরা কথা বলে আলোচনার ইতি টেনে আমরা শিক্ষা নিয়ে বাড়িতে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 3য় রুকুতে কি আলোচনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হেদায়েতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহর নিদর্শন সমূহকে, এবং ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা নবীদেরকে যারা হত্যা করে, নৃশংসভাবে হত্যা করে, বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা এবং তাদেরকেও হত্যা করেন, ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস মানুষের মধ্য থেকে ওই সমস্ত শ্রেষ্ঠ মানুষ যারা ন্যায়ের আদেশ করে, ভালো কাজের আদেশ করে, ইনসাফের আদেশ করে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে নবীজি আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যন্ত্রণাদায়ক মর্মান্তিক মর্মন্তুদ শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম তাদের আমল, তাদের কৃতকর্ম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে বাতিল বরবাদ। ওমা লাহুম মিন নাসিরিন আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ। এ হলো 21 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াতের সরল অনুবাদ। এই দুইটি আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? হিজরত করে মদিনায় গেলেন। নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ি মদিনায় ছিল, বেড়াতে গিয়েছিলেন? হিজরত করে গিয়েছিলেন। হাসতে হাসতে গিয়েছিলেন?
না কোনো বিয়ের অনুষ্ঠান মদিনায় হচ্ছে, সেখানে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন? না, কাফের বেঈমানদের নির্যাতন এত উপরে উঠেছিল, এত তীব্র হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বললেন যে না, এখানে আর থাকা যাবে না, আপনি মদিনায় হিজরত করেন, মক্কায় আর থাকা যাবে না। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন বিপদ তো প্রায় একই ধরনের। মক্কায় যন্ত্রণা দিত আবু জাহালকে, আর মদিনায় আসার পরে এখানে যন্ত্রণা দিচ্ছে ইহুদি সম্প্রদায়। কারা? ইহুদি সম্প্রদায়। সবাই কিন্তু কাফের, সবাই কি? ওরা হলো মুশরিক কাফের, আর এরাও হলো প্রায় মুশরিক কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইহুদিদেরকেও আপনি দাওয়াত দেন, কোরআনের পথে আপনি তাদেরকে আহ্বান করেন, ইসলামের পথে তাদেরকে আপনি আহ্বান করেন। কিন্তু ইহুদি সম্প্রদায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করতে চায় নাই। কারণটা কি আপনারা জানেন? হিংসা। কি অন্তরের মধ্যে? কি হিংসা। যে নবী মুহাম্মদ সে শ্রেষ্ঠ নবী হবে, ভালো কথা, কিন্তু সে আসবে আমাদের বংশ থেকে, বনি ইসরাইল বংশ থেকে। সে কেন আসলো বনি ইসমাইল থেকে? এটা হলো বড় ধরনের হিংসা, ঠিক কিনা? এই হিংসা আমাদের মধ্যেও আছে না নাই? আমাদের এলাকায় চেয়ারম্যান ইলেকশন হবে, আসতেছে না সামনে, স্থানীয় নির্বাচন আসতেছে না? যে অমুক গোত্র থেকে, বংশ থেকে চেয়ারম্যান ইলেকশন করার জন্য সলিমউদ্দিন দাঁড়াইছে। সলিমউদ্দিন আছেন নাকি আবার কেউ? রাগ করেন না, সলিমউদ্দিন বললাম, যেরকম নাম হয় না। সলিমউদ্দিন দাঁড়িয়েছে। এখন বিপরীত পক্ষ বলতেছে সলিমউদ্দিন দাঁড়িয়েছে, ওরে তো ভোট দেওয়া যাবে না, কারণ ও আমার দলের না, ও আমার গোত্রের না, ও আমার বংশের না, তাহলে ওরে ভোট দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের বংশের, আমাদের গোত্রের কেউ যদি থাকে তাকে ধরে দাঁড়ায় দাও, দাঁড় করায় দাও, যে তুই দাঁড়া ওর বিপরীতে, তোরে ভোট দেবো। টাকা পয়সা যদি না থাকে তাহলে আয় চান্দা তুলে তোর পোস্টারের খরচ, মাইকিনের খরচ, এগুলো আমরা বহন করতে যাচ্ছি। এরপরেও অমুক গোত্রের, অমুক বংশের লোক চেয়ারম্যানিতে দাঁড়াইছে, ওরে এরপরেও ভোট। ও ভালো হলেও ভোট পাবে না। কারণটা কি? হিংসা। কি? এই হিংসা যারা করবে তাদের চরিত্র আর ইহুদিদের চরিত্র একই, সমান। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসার বশবর্তী হয়ে তারা বিশ্বাস করলো। হাতে গোনা কয়েকজন, 12 থেকে 15 জন, সর্বোচ্চ 20 জন নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছিল, বাকিরা বিশ্বাস করে নাই হিংসার কারণে। আল্লাহ তাআলা তাদের ব্যাপার বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে অস্বীকার করে। কথা কি বুঝতেছেন? শুধু তাই নয়, নবীদেরকে তারা হত্যাও করে। কত বড় জঘন্য, চিন্তা করছেন? সাধারণ মানুষ না, নবী, তাদেরকেও হত্যা করতে তাদের হাত মোটেও কাঁপে না। অস্ত্র হাতে ধরেছে তো ধরেছে, নবীর কল্লা উড়িয়ে দিয়েই ছাড়েছে, হাত থেকে তরবারি নিচে পড়ে নাই। এত বড় জঘন্য এই ইহুদি জাত। শুধু কি তাই? মানুষের মধ্যে কিছু মানুষ আছে না ভালো, ন্যায় ইনসাফের কথা বলে, আছে না নাই? ভাই খাদ্যে ভেজাল দিও না, ভাই 2 নম্বরই ব্যবসা করো না, ভাই হারাম ব্যবসা করো না, ভাই ধর্ষণের দিকে যেও না, ভাই সাদাবাজি করো না, ভাই টেন্ডারবাজি করো না, ভাই আসো আমরা এলাকায় দিন ইসলাম কায়েমের কাজ করি, দিন কায়েমের কাজ করি। এই কথাগুলো বলার মতন এলাকায় অনেক লোক আছে না নাই? এদেরকে দেখলে অনেকের চোখ
কি হয় না রকম? ওরে বাবারে বাবা, মনে হয় যেন চোখ দিয়ে ওরে খেয়ে বেলাইবে। হাত দিয়ে কিছু করার সাহস না পাইলেও চোখ দিয়ে এরকম ভাবে তাকায়, মনে হয় যেন ওরে বাবার বাবা। ওর চোখে যদি বিষ টিস থাকতো সাপের মতন, তাহলে মনে হয় চোখ দিয়া ফিনকি মেরে বিষ গিয়া ওর গায়ে ভরে ও শেষ হয়ে যাইত। আছে না রকম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। ওই যুগে এমন কিছু মানুষ ছিল, ভালো মানুষ, আল্লাহ ওয়ালা, রব্বানি, সৎ মানুষ, সৎ সাহস তাদের মধ্যে ছিল। তারা এই ইহুদিদেরকে ন্যায়ের, ইনসাফের, আদালতের আদেশ করত। এই আদালত, ন্যায় ইনসাফের আদেশ করার অপরাধে শুধু নবীদেরকে নয়, নবীদের উত্তরসূরি যারা আল্লাহ ওয়ালা রব্বানি বান্দাবান্দি উম্মত, তাদেরকেও হত্যা করত। তাদেরকে কি করত? হত্যা করত। অপরাধ এখানে কয়টা বলেন তো? তিনটা অপরাধ। কয়টা? এক নম্বরে আল্লাহর আয়াত অস্বীকার করে, দুই নম্বরে নবী হত্যা করে, তিন নম্বরে ন্যায়ের পক্ষে যারা কথা বলে, আদেশ দেয়, নির্দেশনা প্রদান করে, তাদেরকেও হয় শুলে চড়ায়, না হয় জবাই করে, না হয় পিটাইয়া মারে, না হয় হত্যা করে, পাথর মারে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। আর নির্যাতনের ফল হচ্ছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। এ হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার কর। আয়াত, এই শব্দটার অর্থ কি আসলে? কোরআনুল কারীমের মধ্যে আয়াত শব্দটা এক বচনে অথবা বহু বচনে যত জায়গায় ব্যবহৃত হয়েছে, সব জায়গায় এক অর্থ দেয় না, এক এক জায়গায় এক এক অর্থ বহন করে এই আয়াত শব্দটা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আয়াত শব্দটা সব জায়গায় কি একই অর্থ বহন করে না ভিন্ন অর্থ বহন করে? ভিন্ন অর্থ বহন করে। আয়াত, এই শব্দটি সবচেয়ে প্রচলিত অর্থ হচ্ছে কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? 6000, কত? 6666। এটা হলো মাশহুর। কিন্তু সঠিক গবেষক, আলেম, ওলামা যারা কোরআনের ব্যাপারে যারা গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, তাদের মত হলো 6236টি আয়াত। কত আয়াত? যাই হোক, আয়াত আছে না নাই কোরআনে? আয়াত আছে। আয়াত কাকে বলে? অক্ষর দিয়ে শব্দ, শব্দ দিয়ে আয়াত, শব্দ দিয়ে বাক্য মানে আয়াত। আবার কিছু আয়াত দিয়ে, কয়েকটা আয়াত দিয়ে বা অনেকগুলো আয়াত দিয়ে হয় একটা সূরা। কি হয়? সূরা। তাহলে শব্দ গুচ্ছের মিলনে যা সৃষ্টি হয় তাকে বলা হয় আয়াত। কি বলা হয়? আয়াত। এ হলো একটা অর্থ। আর দুই নম্বরের অর্থ হচ্ছে আয়াত মানে হলো মুজিজা। আয়াত মানে কি? মুজিজা। তিন নম্বরে আয়াত মানে হলো শিক্ষা। আয়াত মানে হলো শিক্ষা, উপদেশ। আয়াত এর আরেকটা অর্থ হচ্ছে আলামত বা নিদর্শন। আরো অনেকগুলো অর্থ রয়েছে, আমরা ওই দিকে যাব না। আমি প্রধানত কয়টা বললাম অর্থ? চারটা। কয়টা? এক নম্বরে কোরআনের আয়াত। এক নম্বরে কি? কোরআনের আয়াত। দুই নম্বরে মুজিজা। দুই নম্বরে কি? মুজিজা। তিন নম্বরে বললাম উপদেশ বা শিক্ষা। চার নম্বরে বলেছি আলামত বা নিদর্শন বা চিহ্ন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক নম্বরে আল্লাহ তাআলা আয়াত দিয়ে কোরআনের আয়াত বুঝিয়েছেন। এই আয়াতকেও কাফের, বেঈমানেরা, ইহুদিরা অস্বীকার করত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেন, বিভিন্ন সূরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শুরু করে। প্রত্যেকটা সূরা এমন এমন সূরা রয়েছে কোরআনে, যেই সূরার শুরুতেই কোরআনের আয়াত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল লুকমানের শুরুতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল
আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াতগুলো হলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন বিশ্ব নবী কাফের বেঈমানদের সামনে কোরআন হিসাবে তেলাওয়াত করতেন, তখন কাফের বেঈমানেরা বড় আঙ্গুল দেখাতো আর বলতো, না না না, এই কোরআন আল্লাহর নাজিল করা কোরআন নয়। এই কোরআন নামে তুমি যা বলতেছো এটা ও মুহাম্মদ তোমার নিজের রচিত কথা। কি এটা বলে কাফের বেঈমানেরা কার আয়াত অস্বীকার করেছে? আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, ঠিক কি না? এমনকি একজন কাফের ছিল, তার নাম হলো নজর ইবনে হারেস। কি নাম? নজর ইবনে হারেস। এই জানোয়ার একবার এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই ফেললো, ও মুহাম্মদ, তুমি যে কোরআন বলো, ও কোরআন আমি ইচ্ছা করলে আমিও বলতে পারি। নাউজুবিল্লাহ। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা'উ লাকুলনা মিছলা হাযা ইন হাযা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের বেঈমানদের সামনে যখন আয়াতকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যখন তেলাওয়াত করা হয়, আবৃত্তি যখন করা হয়, তখন এই কাফের বেঈমানদের মধ্য থেকে কতিপয় কাফের বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলে, ও নবী, তুমি যা বলতেছো তা আমরা শুনেছি। লাউ নাশা'উ লাকুলনা মিছলা হাযা, আমরা যদি ইচ্ছা করি, চেষ্টা সাধনা অধ্যবসায় যদি করি, তাহলে আমরা এর মতন আয়াত আমরাও বলতে পারি। আল্লাহ তাআলা যেভাবে আয়াত নাজিল করেছেন, ওইভাবে কাফের বেঈমানেরা চেষ্টা সাধনা কিয়ামত পর্যন্ত যদি করে, এরপরেও কি এর মতন আয়াত বানাইতে পারবে? এর গ্যারান্টিও কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কাফের বেঈমানেরা বলছে, ও নবী, তারাও ইচ্ছা করলে কোরআনের মতন কোরআন বানাতে পারে। ও নবী, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেন, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি তাদেরকে বলে দেন, ও কাফের বেঈমানেরা, তোমরা যদি সবাই একত্রিত হও, শুধু মানুষেরা নয়, শুধু জিনেরা নয়, মানুষ আর জিন যদি একত্রিত হয়, এই কোরআনুল কারীমের মতন একটা কোরআন বানিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত হয়ে যাবে। এরপরেও জিন মানুষের সাহায্যকারী, মানুষ জিনের সাহায্যকারী, যত ক্ষমতা রয়েছে, যত পাণ্ডিত্য রয়েছে, সব যদি একাকার করে, এরপরেও কিয়ামত হয়ে যাবে, কোরআনের আয়াতের মতন আয়াত তারা বানাতে পারবে না। এরপরও তারা কি বলে, না নবী তুমি জাদুকর, নবী তুমি কবি, নবী তুমি গণক, নবী তুমি মিথ্যাবাদী। বলে কি বলেন? তারা বলেন, বাল ক্বালু আদগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শাইর। তারা বলেন, নবী মুহাম্মদ তিনি যা বলেন কোরআন হিসাবে, সেটা কোরআন হিসাবে আমরা মানি না, সেটা হলো ব্যাখ্যা করা যায় না এমন স্বপ্ন, যে স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এরকম স্বপ্নের কথা সে বলে।
শুধু তাই নয়, এটা যদি না হয় তাহলে মোহাম্মদ নিজে রাতের বেলায় ঘরে বসে বসে নিজে নিজে এই কিতাব রচনা করে। তাও যদি না হয় তাহলে নবী কবি হয়ে গিয়েছে। নবীজি বিশ্ব নবী মোহাম্মদ যা বলে সেটা তার নিজের রচিত কবিতা ছাড়া আর কিছুই হতে পারে না। কন্নাউজুবিল্লাহ। তাহলে আয়াত দ্বারা কোরআনের আয়াত, কিসের আয়াত? এটাকে অস্বীকার করে মানে আল্লাহর কালামের বাণীকে, আয়াতকে, সূরাকে, শব্দকে, অক্ষরকে তারা অস্বীকার করে। 2 নম্বরে আয়াতের অর্থ হচ্ছে মুজিজা। কি মুজিজা? পৃথিবীতে যখনই কোন নবী আগমন করেছেন, কাফের বেঈমানদের সামনে যখন আল্লাহ তাআলা ওয়াহদানিয়্যাত, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখনই তাদের একটা কথা ছিল, একটা বক্তব্য ছিল সকলের ব্যাপারে আম। সেটি হলো মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা। তুমি যে নবী হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করতেছ, পরিচয় দিচ্ছ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। কন্নাউজুবিল্লাহ। তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি আবার নবী হও কিভাবে? তো নবী যদি হও তাহলে ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। দেখুন এই আয়াতের মধ্যে ফাতি বিআয়াতিন, আয়াত, আয়াত নিয়ে আসো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও তাহলে আয়াত নিয়ে আসো। এখানে আয়াত মানে কি? কোরআনের আয়াত, তাওরাতের আয়াত, জাবুরের আয়াত, ইনজিলের আয়াত? না না, আয়াত নিয়ে আসো মানে অলৌকিক কোন বিষয় আমাদের সামনে উপস্থাপন করো, যা দেখে আমরা তোমাকে সাধারণ নয় অসাধারণ মানুষ হিসাবে বিশ্বাস করতে পারি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? ওয়াইলা সামুদ আখাহুম সালেহা। সামুদ জাতির কাছে একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যার নাম হলো সালেহ। কি নাম? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, তখন কাফির বেঈমানেরা, সামুদ জাতির লোকেরা, তারা এসে বলল, তুমি যদি অসাধারণ হও তাহলে আমাদের জন্য একটা আয়াত নিয়ে আসো। আয়াতটা কেমন হবে? এই যে কঠিন শক্ত পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মধ্য থেকে অথবা বিশাল একটা পাথর খণ্ড থেকে তুমি একটা 10 মাসের একটা গাভীন গর্ভবতী প্রেগনেন্ট উট বের করে আনতে হবে। আমরা তার ওই গর্ভবতী উটের বাচ্চাকে আমাদের সামনে প্রসব হতে দেখব। এরপরে ওই গর্ভবতী প্রেগনেন্ট মা ওই উটনির দুগ্ধ আমরা পান করব। এটা যদি দেখাইতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে ওইটা আনছিলেন না? ওই যে উটনি ছিল, উষ্ট্রি ছিল, ওটা কি ছিল? আয়াত। কি ছিল? আয়াত ছিল। ওটা আয়াত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া মুজিজা। কি মুজিজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার কাফির বেঈমানেরা বলল, ও মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, আচ্ছা তোমার কাছে আমাদের একটা আবদার, আবেদন, দরখাস্ত, অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে তুমি যদি সত্য নবী হও তাহলে ওই যে পূর্ণিমার চাঁদটা জলজল করে জ্বলছে, ওটাকে যদি আমাদের সামনে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার ব্যাপারে বিবেচনা করব যে তোমাকে মানবো কি মানবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করার পরে আল্লাহ তাআলা তাকে এমন শক্তি পাওয়ার দিয়েছিলেন, তিনি আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করছিলেন না? করছিলেন না? কিন্তু এরপরে কি তারা বিশ্বাস করছিল? করে নাই। সেই বিষয়টি এসেছে সূরাতুল কমারের মধ্যে। কোথায় এসেছে? সূরাতুল কমার, চাঁদের নামে সূরা, প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। হাফেজ যারা আছে তারা বুঝে ফেলেছেন যে হ্যাঁ হুজুর আয়াত ঠিকই বলেছে, ঠিক কিনা? কিয়ামত
নিকটবর্তী হলো পনশাক্কাল কমার। আর কিয়ামতের একটা নিদর্শন আলামত হচ্ছে বিশ্ব নবীর হাতের ইশারায় চন্দ্রটা বিদীর্ণ হয়ে গেল, মানে দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই পাশে পড়ে গেল। এটা যখন কাফের বেঈমানের সামনে স্পষ্ট হিসাবে যখন প্রকাশিত হয়ে গেল, তখন তারা কি বলল আপনারা কি জানেন? এই যে আয়াত, যখন তারা ওই আয়াতটা দেখল, তখন তারা কি বলল? এই মুজিজাকে জাদু বলে তারা অগ্রাহ্য করলো, মুখ ফিরিয়ে নিয়ে গেল। আর তারা বলল এটা হলো একটা চলমান জাদুকর, নাউজুবিল্লাহ। তারা কি বললো? এটা একটা চলমান জাদু। তোমার কাছ থেকে জাদু তো কম দেখলাম না, এটাও সেই রকম একটা জাদু কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আয়াতান, এই যে আয়াত শব্দটা, এই আয়াত কি কোরআনের আয়াত না আল্লাহর মুজিজা? কথা কি বুঝতেছেন? এটা কিন্তু তাফসীর। কি তাফসীর? আল্লাহ বলছেন আয়াত অস্বীকার করে। কাফির বেঈমানেরা সব রকম আয়াত অস্বীকার করে। এক নম্বরে কোরআনের সরাসরি আয়াতকে অস্বীকার করে, কবিতা বলে উড়িয়ে দেয়, জাদু মন্ত্র বলে উড়িয়ে দেয়, মানে কোরআনের আয়াতকে অস্বীকার করে। দুই নম্বরে আল্লাহর দেওয়া নবীদের মাধ্যমে প্রকাশিত যে মুজিজাগুলো ছিল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মুজিজা দেখিয়েছিলেন। হাত বগলের মধ্যে ঢুকাইয়া বের করলে লাইটের আলো তার হাতের আলোর সামনে ফেল, ঠিক কিনা? হাতের মধ্যে লাঠি, সাধারণ একটা লাঠি, সেই লাঠিটা যখন জমিনে ছেড়ে দেওয়া হয় আল্লাহর অনুমতিতে বিশাল অজগর সাপে পরিণত হয়। কি হয় না? হয় না? হয়েছিল না? এগুলো আয়াত। এগুলো কি আয়াত? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে তিনি মুজিজা দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? মুজিজা। পাখি, মাটি দিয়ে পাখির মূর্তি বানাইয়া এরপরে ফু দিতেন, ওর মধ্যে ফু দেওয়ার সাথে সাথে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। হাত দিয়া মাথায় দেহে স্পর্শ করার সাথে সাথে কুষ্ঠ রোগী সাথে সাথে ভালো হয়ে যেত। অন্ধ, জন্মান্ধ, তার চোখের উপরে ইশারা করলে, স্পর্শ টাচ করার সাথে সাথে চোখ ফিরে পেত ওই জন্মান্ধ। এইগুলো সব কি আয়াত? আয়াত কি আয়াত? এখানে আয়াত মানে মুজিজা। আয়াত মানে কি? মুজিজা, অলৌকিক ক্ষমতা, এটাকে বলা হয় মুজিজা। তাহলে যুগে যুগে কাফের বেঈমানেরা এই আয়াত, মুজিজা নামক আয়াতকেও কি করত? তিন নম্বরে আয়াত মানে হলো আলামত, চিহ্ন, নিদর্শন। আয়াত মানে নিদর্শন, চিহ্ন, আলামত। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করবেন সবার শেষে, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে। এই ব্যাপারটি আল্লাহ তাআলা তাওরাতে, ইনজিলে, জাবুরের মধ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন, ঠিক কি না? নবীজির চেহারা এরকম হবে, নবীজি অমুক এলাকায় আসবেন, জাজিরাতুল আরবে তিনি আসবেন, তার পিতা মারা যাবে, তিনি তার মায়ের পেটে থাকা অবস্থায়, তিনি পৃথিবীতে আসার কিছুদিন পরেই তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তিনি তার দাদার কাছে লালিত পালিত হবেন, এরপরে তার চাচার কাছে লালিত পালিত হবেন। মক্কার কাফের বেঈমানেরা তাকে বের করে দিবে, তার উপরে নির্যাতন চালাবে। এই বিষয়গুলো তাওরাতে আয়াত হিসাবে ছিল কিনা? ইনজিলে আয়াত হিসাবে ছিল কিনা? জাবুরে আয়াত হিসাবে ছিল কিনা? তো তারা নবীজিকে অস্বীকার করা মানেই হলো তাওরাতের ওই আয়াতগুলোকে অস্বীকার করা। তবে তাওরাতের ওই আয়াত কি শুধু আয়াত না আলামত? নবীজির আলামত, নবীজির চিহ্ন, নবীজির নিদর্শন।
তাহলে মদিনার ইহুদিরা বিশ্ব নবীকে অবিশ্বাস করা মানে হলো তাওরাতের আয়াতকে অস্বীকার করা, ইনজিলের আয়াতকে অস্বীকার করা, এমনকি কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীর ব্যাপারে যত আয়াত রিসালাতের নবুয়তের প্রমাণ হিসাবে যে আয়াত কোরআনে এসেছিল ওই সময়, সেগুলোকেও তারা অস্বীকার করেছে। এরপরে চতুর্থ নম্বরে এই আয়াত শব্দের অর্থ হচ্ছে শিক্ষা, উপদেশ। কি শিক্ষা বা উপদেশ? কোরআনে এই অর্থেও আয়াত শব্দটা ব্যবহৃত হয়েছে। দেখুন সূরাতুশ শুআরা, কোন সূরা? সূরাতুশ শুআরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতকে বারবার রিপিট করেছেন। সেই আয়াতটি হচ্ছে ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে রয়েছে আয়াত। কি রয়েছে? আয়াত রয়েছে। মানে কি? কোরআনের আয়াত, তাওরাতের আয়াত, ইনজিলের আয়াত, জাবুরের আয়াত, সহিফার আয়াত না। এর মধ্যে আয়াত মানে হলো ইবরাত। ইন্না ফী যালিকা লাইবরাহ, আছে না নাই? এর মধ্যে শিক্ষা আছে। আর অধিকাংশ মানুষেরা এই সেই আয়াতের ব্যাপারে ইবরাত দিয়ে, উপদেশ দিয়ে, শিক্ষা দিয়ে শিক্ষা নেয় না, বিশ্বাস করে না। এই আয়াতটা অনেকবার ব্যবহৃত হয়েছে, কিন্তু তার পূর্বে আল্লাহ তাআলা এক একজন নবীর কাহিনী আলোচনা করে এরপরে এই আয়াতটা এনেছেন। মানে ওই নবীর জীবনীতে এই এই শিক্ষা রয়েছে, এই এই উপদেশ রয়েছে, এই এই ইবারত রয়েছে। কাযযাবাত সামুদুল মুরসালিন, কাযযাবাত আদুল মুরসালিন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। আছে না নাই? আছে। কাযযাবাত কওম লূতিল মুরসালিন। এই আয়াতগুলোর আলোচনা করে লূত নবীর আলোচনা, নূহ নবীর আলোচনা, সামুদ জাতির আলোচনা, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এনে, মূসা নবীর আলোচনা এনে, ইব্রাহিম নবীর আলোচনা এনে আল্লাহ তাআলা সর্বশেষে এই আয়াতটা দিয়েছেন, ইন্না ফী যালিকা লাআয়া। এই কাহিনীর মধ্যে, এই হিস্টোরির মধ্যে শিক্ষণীয় বিষয় আছে না নাই? আয়াত আছে। কি আছে? আয়াত আছে। তাহলে ওখানে আয়াত আছে মানে মুজিজা আছে না, ওখানে আয়াত আছে মানে শিক্ষণীয় বিষয় আছে। আরেকটা দেখুন, আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের শেষের রুকুর মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান আর জমিন সৃষ্টির মধ্যে, রাত আর দিনের যে আবর্তন আর বিবর্তনের মধ্যে অবশ্যই আয়াত রয়েছে লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, যাদের মধ্যে মগজ আছে, জ্ঞান আছে, তাদের জন্য রয়েছে আয়াত। এখানে আয়াত মানে হলো ইবারত, শিক্ষণীয় বিষয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা এই সব ধরনের আয়াতকে অস্বীকার করবে তারা সকলে এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন কি ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে কি করে? অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। এখানে ইয়াকফুরুনা মুজারের সিগা, কাফারা ইয়াকফুরু, ইয়াকফুরু মুজারের সিগা, মানে এখনো অস্বীকার করে, আগেও অস্বীকার করত, ভবিষ্যতেও অস্বীকার করবে। ভবিষ্যতে কারা অস্বীকার করবে?
যারা বলবে কোরআন বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই, কিয়ামত বলতে কিছুই নাই, অথচ কিয়ামতের ব্যাপারে কোরআনে আলোচনা আছে না নাই? ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কোরআনে আছে না নাই? ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ওয়া আন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যারা বলবে কিয়ামত নাই, পুনরুত্থান নাই, বিচার নাই, কবরের জীবন কিছুই না, হিসাব নিকাশ কিছুই মানি না, জান্নাত জাহান্নাম কিছুই মানি না, তারাও কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এটা দ্বারা আল্লাহ তাআলা আরো একটি বিষয় স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে এই ধরনের আয়াত অস্বীকার করা মানুষ, কাফের বেঈমান, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এরা থাকবে। কাফেরদের উত্তরসূরি, কাফেরদের চেলা চামুন্ডা, কাফেরদের সমর্থক এরাও থাকবে যেমন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা, পাকাপোক্ত অনুসারীরাও কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আল্লাহ তাআলা বলেন, এবং এদের আরেকটা খারাপ চরিত্র হচ্ছে, জঘন্য চরিত্র হচ্ছে, নোংরা জঘন্য চরিত্র হচ্ছে, যে সমস্ত নবীরা কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে তাদেরকে সতর্ক করত, তাদেরকে ধরে ধরে তারা হত্যা করত। কি করত? হত্যা করত। ইহুদিরা যারা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই ইহুদি জঘন্য নোংরা জাতির লোকেরা একদিন সকাল বেলায় বেশি না মাত্র 43 জন নবীকে গণহারে নৃশংসভাবে হত্যা করেছে। কতজন? 43 জন নবী হত্যা করেছে। কয়জন নবী? নবী নবী নবী, সাধারণ মানুষ নয়। নবী দেখলে তো বোঝাই যায় যে এই লোকটা নবী। এই লোকটা কি? নবী। কারণ নবীর চেহারা সাধারণ মানুষের মতন হয় না। নবীর কথাবার্তা, নবীর আচার আচরণ, নবীর কোয়ালিটি, নবীর খাসলাত, বৈশিষ্ট্য, এটা তো সাধারণ মানুষের সাথে কখনোই মেলে। এরপরেও তারা তাদেরকে ধরে ধরে জবাই করেছে, হত্যা করেছে। এদের মধ্যে 2 জন শ্রেষ্ঠ নবী ছিলেন। একজনের নাম হযরতে জাকারিয়া। কি নাম? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনের নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া নবী বাপ, আর তার সন্তানের নাম হলো হযরতে ইয়াহইয়া। কি বলেন? ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তথ্য দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন নবীকে ছেলেবেলায়, ছোট অবস্থায়, কিশোর অবস্থায় তাদেরকে কেতাব দিয়েছেন বলে আল্লাহ তাআলা সরাসরি আয়াত কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, মায়ের পেট থেকে পৃথিবীতে আসলেন, 40 দিনের বাচ্চা তিনি যখন ছিলেন, সেই অবস্থায় তার জবান দিয়ে আমি বের করেছিলাম, ও ইহুদি জালেমেরা, তোমরা কি জানো তোমরা কাকে জারজ বলছো, অবৈধ বলছো? তোমরা কি জানো আমি কোন ধরনের বাচ্চা? আমি সাধারণ বাচ্চা নই, আমি আমার মায়ের কোলে 40 দিনের বাচ্চা। আমি এখন সাধারণ কোন বাচ্চা নই, আমি সরাসরি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে ওই সময় বের করেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আতা আলেম যারা আছে তারা বুঝতেছেন এটা হলো মাজির সিগা। আতানি আমাকে দেওয়া হয়েছে, কিতাব কি দেওয়া হয়েছে? কিতাব দেওয়া হয়েছে। 40 দিনের বাচ্চা বলছে আমাকে কি দেওয়া হয়েছে? আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যান, জাআলাও মাজিদ, ওয়াজআলানি নাবিয়্যা আমাকে নবী বানানো হয়ে গেছে। তার মানে 40 দিনের বাচ্চার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিলেন, তার জবান দিয়া তার নিজের ব্যাপারে তথ্য ইনফরমেশন দিচ্ছেন। আমি কিতাব প্রাপ্ত এবং আমি নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আরেকজন নবী হযরতে ইয়াহইয়া, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও ইয়াহইয়া তুমি শক্ত করে কিতাবকে ধারণ করো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, সাবিয়ুন মানে হলো বালক। সাবিয়ুন মানে কি? বালক। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে হুকুম দিয়েছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম। এখানে হুকুম মানে নবুয়ত, হুকুম মানে নবুয়ত। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি তাকে ছেলে অবস্থায় আমি নবুয়ত দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরকে ছেলে অবস্থায় নবুয়ত দিয়ে ধন্য করেছিলেন তার নাম হলো হযরতে ইয়াহইয়া। তার নাম কি? ইয়াহইয়া। এই শ্রেষ্ঠ একজন নবী পয়গম্বর আল্লাহ তাআলার নবী হযরত ইয়াহইয়া, তিনিও একজন মুজিজা ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন চুল সাদা হয়ে গেল, হাঁটুতে জোর নাই, গায়ে কোনো শক্তি নাই, ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন না? কি ওই অবস্থায় দোয়া করছিলেন না? সূরাতুল মারইয়াম খুলবে, সেখানে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মির রা'সি ওয়াহানাল আযমু মিন্নী واستعلى الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকারিয়ার কাহিনী মারইয়াম সূরার শুরুতেই শোনো। হযরত জাকারিয়া বললেন আমার হাড়গুলো সব নড়বড়ে হয়ে গেছে। ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তালার রাসু শাইবা, আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। এই অবস্থায় আমি তোমার কাছে দোয়া করছি ওই আশায় তোমার কাছে দোয়া করলে সেই দোয়া বিফলে যায় না। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ তাআলা বলছেন, ও জাকারিয়া তুমি আমার কাছে দোয়া করেছো, ওই দোয়া আমি বিফল করতে পারি না। তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, তার নাম হবে ইয়াহইয়া, সেই নাম পৃথিবীতে আমি অন্য কারো জন্য সিলেক্ট নির্ধারণ করি নাই। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ একজন নবী হযরত ইয়াহইয়া, আর যার মাধ্যমে আল্লাহ তাআলা একটা মুজিজা প্রকাশ করলেন সেই জাকারিয়া। এই বাপ বেটা দুইজনকে ইহুদিরা কি করছিল? হত্যা করছিল। এই দুইজন শ্রেষ্ঠ দুইজন নবী, পরিচিত নবী। এছাড়াও আরো কতজন নবীকে হত্যা করেছিল? মোট 43 জন। কয়জন? 43 জন নবী হত্যা করা খুবই সাধারণ বিষয়, তাই না? এই কোন বিষয় হতে পারে? আমাদের মাঝে এই কুচ্ছা মরা ব্রিজ আছে,
এটার নাম কি বলেন একটু? কুচ্চা মরা ব্রিজ। হয়তো কেউ মাছ ধরতে যাইয়া কুচ্ছে দুই একটা ওইখানে বসে মারছিল হয়তো, এই জন্য ওই জায়গার নাম হয়েছে কি, এটা আমি আন্দাজে বললাম। কুচ্ছে মরা ব্রিজ নামকরণ যে কেন হইল এটা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? এক জায়গায় আসার পথে দেখলাম শিমুল তলা, কি নাম? তার মানে ওইখানে মনে হয় শিমুল গাছটা আছে। আমতলা, কাঁঠাল তলা আছে না নাই? এই নামগুলোর পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পাঠানোর পরে সেখানে ইহুদিরা তাকে বিশ্বাস করতে চায় নাই। তাদের চরিত্র আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। ও নবী, কাদের সামনে দাওয়াত দিচ্ছেন? জানোয়ারেরা দাওয়াত গ্রহণ করার মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন এদের চরিত্র হচ্ছে এরা নবী হত্যা করে। কি করে? এই নবী হত্যা করা চরিত্র এদের। দেখেন আপনার সাথেও এরা এই চরিত্র ঘটাবে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কয়েকবার হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, করে নাই? নবীকে একবার তারা দাওয়াত দিল। মদিনায় তো তিনটা প্রধান গোত্র ছিল ইহুদিদের, একটা হলো বনু নাজির, আর একটা হলো বনু কুরাইজা, আর একটা হলো বনু কাইনুকা। বনু নাজির গোত্রের ওরা একবার এসে বিশ্ব নবীকে বলছে, ও মুহাম্মদ, আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে নবী বলে বিশ্বাস করি, চলেন না আমাদের এলাকায়, আমাদের কলোনিতে একটু চলেন, ওখানে একটা বিচার সালিশ করতে হবে। কি করতে হবে? বিচার সালিশ করতে হবে। এই বিচার সালিশ করার জন্য বিশ্ব নবীকে নিয়ে গেলেন। বিশ্ব নবী সরল সোজা, নম্র ভদ্র, তাকে কেউ ডাকলে তো তিনি যাবেন, ঠিক কিনা? চলো একটা মীমাংসা করে দিয়ে আসি। কিন্তু তাদের উদ্দেশ্য কি মীমাংসা করা ছিল না। তারা এমন জায়গায় বিশ্ব নবীর আসনটা পাতিয়েছেন যার উপরে সরাসরি তার পেছনে হলো পাহাড়। কি পাহাড়? ওই জায়গায় এক ইহুদিরে ঠিক করে রেখেছে যে তোমার হাতে বড় পাথর আছে, নবী এখানে এসে বসবে আর ওইখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার নাম বলে পাথর মারিয়ে দেবা। কথা কি বোঝে? বিচার সালিশ করতে দিচ্ছে না, নবীজিকে কি করার জন্য? মারার জন্য। এত হিংসা। দুই নম্বরে বিশ্ব নবীকে তারা একবার বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টাও করেছিল। নবীজি পছন্দের গোশত ছিল রানের গোশত। কিসের গোশত? বকরি, ভেড়া, দুম্বা এর রানের গোশতটা বিশ্ব নবী বেশি পছন্দ করতেন। এক মহিলাকে ঠিক করে তারা বললো যে তুমি দাওয়াত দিয়ে নবীজিকে এইভাবে এইভাবে খাওয়াবা, বিষ প্রয়োগ করে দেবো ওর মধ্যে জনমের মতন বিষ, যাতে খাইয়া জায়গায় শেষ হয়ে যায় আর এত ঝামেলা পোহানো না লাগে। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নবীজির মিশন তো এখনো শেষ হয় নাই। নবী যদি বিষ পানও করেন, আল্লাহ যদি ইচ্ছা করেন বাঁচাইতে পারে না। নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানোর পরেও নবী ইব্রাহিমের একটা পশমেরও গতি হয় নাই, অথচ আগুন দাউ দাউ করে চলতেছে। ওই আগুনের পাশ দিয়াও যদি কেউ যায় ঝলসে যায়, এরকম আগুন। তো ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবী 40 দিন, কয়দিন? এরপরেও তার কিছু হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত খেতে গেলেন ভালো মনে, সরল মনে। সাহাবায়ে কেরাম কয়েকজন তার সাথে ছিলেন। ওই বিষ মিশ্রিত মাংসের টুকরা একজন সাহাবীকে জাগায় ছটফট করে মারা দিয়েছিলেন। নবীজি ওখান থেকে কিছুটা খেয়েছিলেন, গলার মধ্যে যাবে যাবে ভাব। এই অবস্থায় নবীজিকে আল্লাহ বলে দিলেন, ও নবী, ওর মধ্যে বিষ আছে। কি আছে? বিষ আছে। নবীজিও টের পেলেন যে হ্যাঁ, কেমন কেমন লাগছে বিষ, সাথে সাথে রেখে দিলেন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় তার আশপাশে যারা ছিল তাদেরকে বললেন, ওই যে ইহুদিরা ষড়যন্ত্র করে আমাকে বিষ পানে হত্যা করতে চাইছিল, ওই যে অল্প কিয়দাংশ বিন্দু পরিমাণ বিষ আমার পেটে গিয়েছিল, ওর ক্রিয়া, অ্যাকশন, রিয়াকশন এখন শুরু হচ্ছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই হাদিস গবেষণা করে, এই কাহিনী গবেষণা করে, নবীজিও শহীদ। নবীজিও কি শহীদ? তাকে শহীদ করেছে এই ইহুদিরা। কারা?
ইহুদিরা ওই যে বিষ পান করেছে, নবীজি বলেছেন ওর ক্রিয়া এখন শুরু হচ্ছে, তার মানে ইহুদিরা নবীজিকে কি করেছে? হত্যা করেছে। ওই 43 জন তো হত্যা করেছে। আর যারা নতুন ইহুদি মদিনায় বসবাসরত এই জানোয়ারেরা আমাদের নবীকেও হত্যা করেছে। কিন্তু এই হত্যাটা ছিল সোলো হত্যা। কি হত্যা? সোলো, ফার্স্ট হত্যা ছিল না ধরলাম আর মেরে ফেললাম এরকম নয়। আজকে খাইয়েছেন বিষ, ওই বিষের ক্রিয়া শুরু হয়েছে ওখান থেকে আরো কিছুদিন পরে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ করে বান মারে না, বান বান মারে না অনেক মানুষকে। এই বান এখনো আছে না নাই? এই বান হলো ইহুদিদের আবিষ্কার। কাদের আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে চিরুনির মধ্যে পেছাইয়া 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 মন্ত্র করে এরপরে কুয়ার একদম তলদেশে ইট দিয়া পাথর দিয়া চাপা দিয়েছিল যে নবীজি যেন মরে যায় আস্তে আস্তে। নবীজি কষ্ট অনুভব করছিলেন। 6 মাস পর্যন্ত নবীজি কেমন কেমন করেন, কি বলেন ভুলে যান, আর কি বলছেন তাও স্মরণে রাখতে পারেন না। এরকম অবস্থা হয়েছিল কিনা? তাদের উদ্দেশ্য ছিল কি? হত্যা করা, মেরে ফেলবো, বুঝতেও পারবে না। ওই যে আগে বলেছি, রাখে আল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলে দিলেন, স্বপ্নের মাধ্যমে জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ আপনার কি হয়েছে? নবীজি বললেন, হ্যাঁ আমি তো অসুস্থ অসুস্থ ফিল করছি। আপনি অসুস্থ হয়েছেন কেন জানেন? নবীজি বললেন, না আমি তো জানি না। আপনাকে তাওয়িজ করা হয়েছে, তোমার করা হয়েছে, আপনাকে তামিমা দিয়ে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে এই ইহুদিরা। আপনাকে তো এইভাবে বান মারা হয়েছে। কিভাবে? ওই কুয়ার মধ্যে যাইয়ে খোঁজেন, খোঁজার পরে ওটা বের করে 11টা গিরা ছিল। কয়টা গিরা? 11টা গিরা। আল্লাহ তাআলা দুইটা সূরা একসাথে নাযিল করলেন, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই দুইটা সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 11টা। বিশ্বনবী এক একটা আয়াত পড়লেন আর মুজিজা হিসাবে এক একটা গিরা স্বয়ংক্রিয়ভাবে খুলে যেতে লাগলো। সব গিরা মিনাল জিন্নাতি ওয়ান নাস করলেন, 11 নম্বর গিরাটাও খুলে গেল। বিশ্বনবী সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তাহলে ইহুদিরা নবীজিকেও হত্যার ষড়যন্ত্র। এমনকি এই আয়াত প্রমাণ করছে ওই যে 43 জন নবীকে তারা সকাল বেলায় হত্যা করলো। কোন সময়? সকাল বেলায় হত্যা করলো। হত্যা করার পরে ওই নবীদের কিছু উত্তরসূরি, কিছু উম্মত, কিছু ভালো মানের উম্মত সেখানে ছিল কি ছিল না? তারা তখন ওই ইহুদিদেরকে বলল ন্যায় সঙ্গত কথা যে তোমরা এই নবীদেরকে কেন হত্যা করলে, তাদের অপরাধটা কি? এটা তারা যখন বললো, ইহুদিরা চিন্তা ভাবনা করে দেখে যে না, নবী হত্যা তো করছি, নবীদের এই উত্তরসূরি আন্ডা বাচ্চা এদেরকেও রাখা যাবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ষড়যন্ত্র করে সন্ধ্যা বেলায়, বিকাল বেলায় 120 জন অথবা 129 জন অথবা 170 জন, বিভিন্ন বর্ণনা রয়েছে, এরকম আল্লাহওয়ালা নবীদের উম্মত যারা ন্যায়ের কথা বলেছিল তাদেরকে হত্যা পর্যন্ত করেছিল সন্ধ্যা বেলায়। সকালে রক্তের সাগর তারা প্রবাহিত করে দিল, সন্ধ্যায় ওই রক্ত শুকাতে না শুকাতে তারা নবীদের উত্তরসূরি উম্মতদের ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তাদের রক্ত দিয়েও জমিনকে রঞ্জিত করে দিয়েছিল। এদের নাম হলো ইহুদি। এদের নাম কি? এই চরিত্র এখনো আছে না নাই? ইহুদিদের মধ্যে না মুসলমানদের মধ্যেও আছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দেখছেন কিভাবে ইরানে বোমা হামলা করে ছোট ছোট বাচ্চাদের স্কুলগুলোকে একদম উড়িয়ে দিচ্ছে, দেখছেন না? ছোট ছোট স্কুলের বাচ্চা, তাদের পেছনে বইয়ের যে ব্যাগ, সেই ব্যাগগুলো তাদের হত্যা করার কারণে তাদের রক্ত ওইখানে লেগে আছে। স্কুলগুলো ছোট ছোট বাচ্চা মুসলমানদের রক্তে দেয়ালগুলো লাল হয়ে যাচ্ছে। ইরানের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত করে দিচ্ছে এই জানোয়ারেরা, ঠিক কিনা? এটা কি তাদের নতুন কোন অভ্যাস না পেছনের ইতিহাস? এই চরিত্র জঘন্য নোংরা চরিত্র আজকে নামদারি উম্মতে মুহাম্মাদীর মধ্যেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ন্যায়ের পক্ষে কথা বলে দেখেন
ইনসাফের পক্ষে কথা বলে দেখেন, আপনার পেছনে লাল কুত্তা, নেড়ি কুত্তার মতন আপনার পেছনে লেগে যাবে। ঠিক কিনা কন? নামাজের কথা বলো কেন? ন্যায় ইনসাফের কথা কেন বলো? হালাল হারামের কথা কেন বলো? কোরআনের কথা কেন বলো? গলা চেপে ধরতে চায়, জি, আছে না নাই? এখন তেমন একটা সুযোগ অন্তত এই অঞ্চলের নাই, ঠিক কিনা? কারণ গোড়ায় চাবি দেওয়া। কথা কি সব ভাইয়া শুনে বলতে হয় না? বোঝেন কিছু কিছু, বোঝেন না? ওইটুকু যদি থাকতো এখানে তাফসীর মাহফিল হইতো কি হইতো না, সেটা নিয়েও আশঙ্কা দেখা দিত কি দিত না? উম্মতে মুহাম্মাদি কি উম্মতে মুহাম্মাদি দাবি করে, অথচ কোরআনের কথা, হক কথা বলতে গেলে বাধা আসে, আসে না? আসে। প্রমাণ দেখুন, বাংলাদেশের নক্ষত্র আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি এই কোরআনের তাফসীর যে এইভাবে করতে হয়, এটা বাংলাদেশে অন্তত কে শিখিয়ে গিয়েছেন? জোরে বলেন। এই অঞ্চলে কোরআনের এভাবে ধারাবাহিক আলোচনার এই যে সুন্দর মঞ্চ, এটা যে হতে পারে, এইটা মঞ্চস্থ করেছেন ওই ব্যক্তি, ঠিক কিনা? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, কোন আমিন। এই ব্যক্তি কোরআনের কথা বলার কারণে জেলে ঢুকে ঢুকে মরতে হয়েছে, ঠিক কিনা? এমনকি এটাও বলা হচ্ছে তদন্ত সাপেক্ষে, সেটিও বলা হচ্ছে যে তাকে পুশ করে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কারণ কি? এই কোরআনের কথা বলার কারণে। কিসের কথা বলার কারণে? এই কোরআনের কথা বলা মানে হলো ইনসাফের কথা বলা, ঠিক কিনা? এই কোরআনের কথা বলা হলো আদলের কথা বলা। এই কোরআন দিয়ে কথা বলা মানে হচ্ছে এই কোরআনের মধ্যে ন্যায় নীতি আদর্শের কথা আছে না নাই? আজকেও দেখবেন ময়দানে কোরআন দিয়ে কথা বললে এক দলের গা জ্বলে, জ্বলে না? একদল বলছি, আবার যারা একদল বলছি মানে আবার কেউ নিজের দিকে নিয়ে না, শয়তানের দল যা আছে সব একদল। সব কি? কাফেরদের কোন শ্রেণী বিভাগ নাই, কাফের সব কাফের। ইহুদি কাফের, নাসারা কাফের, কি ঠিক কিনা? ইসলাম যারা মানে না সবাই কি কাফের। পরে যায় শ্রেণী বিভাগ করো, কিন্তু প্রথমে কি সরাসরি কাফের। যারা কোরআনের বিপক্ষে, সে যে দলেরই হোক না কেন, সবাই এক দল। সবাই কি এক দল। কোরআনের কথা বলতে গেলে যারা বাধা দেয়, ন্যায়ের কথা বলতে গেলে যারা বাধা দেয়, এরা মুসলমান নয়, এরা কশিন কারেও উম্মতে মুহাম্মাদি হতে পারে না, এরা হলো ইহুদিদের প্রেতাত্মা। এদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে, যেখানে কোরআনের বিপক্ষে কথা বলবে কোন জানোয়ার, তাকে পাড়াইয়া ধরে জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? যেখানে কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, কোরআনের পক্ষে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যে এই 3 দফা ঘৃণ্য অপরাধ করছে, এদের জন্য ও নবী আপনি যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলার চয়ন দেখুন, বাচন ভঙ্গি দেখুন, আল্লাহ তাআলার বক্তব্যের পদ্ধতিটা দেখুন। আল্লাহ তাআলা কথার মাধ্যমেই তাদেরকে যেন ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আবাশশিরহুম বিআযাবিন আলীম। আচ্ছা, আপনারা বলেন তো, শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কেউ এসে কি বলে, এ ভাই কোথায় যাচ্ছ, দাঁড়াও, তোমার মাকে সাপে কাটতেছে, সুসংবাদ নেও, এটা বলে? একটা সুসংবাদ আছে, বলে কি, তোমার শাশুড়ি মরছে, কি এরকম বলে? নাকি মন টন খারাপ করে বলে, ভাই একটা শোক সংবাদ আছে। কি সংবাদ আছে? শোক সংবাদ। তুমি জানো না তোমার শাশুড়ি মারা গিয়েছে? আল্লাহ কি এটা না? আবার যদি বলে, এই শোনো, তোমার ছেলে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, একটা শোক সংবাদ আছে,
এটা বলে সুসংবাদ আছে। কি সংবাদ আছে? আসতে আসতে বলে মিষ্টি খাওয়াবা না? জি এবার কিন্তু আর মিষ্টি খাওয়াইলে হবে না, জাল খাওয়ানো লাগবে। এরকম বলে কি বলে না? বলে তাহলে সুসংবাদ হয় ভালো কিছু, দুঃসংবাদ হয় খারাপ কিছু। আল্লাহ তাআলা এখানে কি বললেন? ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দাও, শোক সংবাদ দাও, না সুসংবাদ দাও? সুসংবাদ দাও। কারণটা কি? কারণ আল্লাহ তাআলা ওদেরকে ব্যঙ্গ করেছেন। কি করেছেন? ব্যঙ্গ। যেভাবে কাফেরেরা কোরআনের আয়াত শুনে বলতো না এটা কোরআনের আয়াত না, এটা হলো কবিতা, কি কোরআনের সাথে ব্যঙ্গ করলো না এরা? জি না, এটা কোরআন নয়, এটা হলো মন্ত্র। কোরআনকে ব্যঙ্গ করলো না? জি না, তুমি নবী না, তুমি গণক, তুমি জাদুকর। নবীকে ব্যঙ্গ করলো না? জি ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত চিহ্ন সবকিছু তাওরাতে ইনজিলে পাওয়ার পরেও নবীকে মানলো না। না মেনে তারা তাওরাতের আয়াত, নবীজির ওই আলামত সংক্রান্ত আয়াতগুলোকে ব্যঙ্গ করলো না? জি আল্লাহ তাআলা সেজন্য তাদেরকেও ব্যঙ্গ করলেন। ব্যঙ্গ করার ভাষায় ব্যঙ্গ করার মতন করে আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, ও নবী, তাদেরকেও আপনি ব্যঙ্গাত্মক ভাষায় বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও কাফেরেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের মর্মান্তিক শাস্তির সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ তাআলা এভাবে বললেন কেন? দুই নম্বরে যন্ত্রণাদায়ক শাস্তির যে তীব্রতা রয়েছে, যে মজা রয়েছে, যে কষ্ট রয়েছে, সেটাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন সুসংবাদ দাও। আচ্ছা বলেন তো, কোন ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি একটু দুষ্ট প্রকৃতির হয়, আছে না এরকম? স্কুলে যাইতে চায় না, অনেকের সন্তান আছে না এরকম, সকালবেলা ডুবরি বলান দেয়, ডুবরি বলান, বুঝছেন তো, খুঁজেই পাওয়া যায় না। তার মানে কি? স্কুলে যাবে না, হেফজখানায় যাবে না, মাদ্রাসায় যাবে না। মা যখন তার সন্তানকে হাতের নাগালে পায়, যে আমি তোর মা, আমি তো তোর গায়ে হাত দিতে পারি না, আমি তোকে অনেক ভালোবাসি, বিপদে আপদে সবসময় আমার কোলে এসে বসিস, কিন্তু তোর বাপ কিন্তু এরকম না, তুমি আজকে স্কুলে যাচ্ছ না, দুষ্টুমি করছো, তোমার আব্বা যদি এসে দেখে এমন পিটি দেবে, মজা কিন্তু সেই সময় টের পাবা। আচ্ছা বলেন তো, মারলে কি মজা লাগে না ব্যথা লাগে? ব্যথা লাগে তাহলে মা মজা বললো কেন? কারণ ওই মায়ের যে তীব্রতা, যে ব্যথা, সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে যে মজা কিন্তু টের পাবা। আল্লাহ তাআলা তাদের সাথে ব্যঙ্গাত্মক ভাষায় বললেন যে তোমরা যেভাবে কোরআনকে ব্যঙ্গ করো, নবীকে ব্যঙ্গ করো, আমি আল্লাহকে ব্যঙ্গ করো, সেইভাবেই আমি তোমাদেরকেও ব্যঙ্গ করলাম। নবীজি, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক মর্মান্তিক মর্মান্তিক শাস্তির সুসংবাদ দেন। জাহান্নামের শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক, মর্মান্তিক। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে কত শাস্তি রয়েছে? একটা শাস্তি শোনেন, জাহান্নামের তলদেশ থেকে একটা গাছ বের হবে, তার নাম হলো জাক্কুম গাছ। কি গাছ? জাক্কুম বৃক্ষ। কোরআনের মধ্যে জাক্কুম শব্দটা একাধিকবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে বলছেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'আমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য। কাদের খাদ্য? কালমুহলি, সেটা হবে গলিত তামার মতন। ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে গলতে থাকবে।
তারাকুহুল ইয়াগলি ফিল বুতুন কাগালগিল হামিম। হামিম মানে হলো ফুটন্ত পানি, যেভাবে পাতিলের মধ্যে টকবক টকবক করে পানিগুলো ফুটতে থাকে, ওই জাক্কুম বৃক্ষটা পেটের মধ্যে, পাপীদের পেটের মধ্যে গলিত তামার মতন ফুটতে থাকবে। কি এটা খুব মজা, কঠিন অবস্থা নয়। পানি তাদের মাথার উপরে ফেলে দেওয়া হবে, সাথে সাথে চামড়া গুলো খসে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। পানি খেতে দেওয়া হবে, গরম পানি, ভেতরে যা আছে সবগুলো ঝলসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সবগুলো পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ হলো মর্মান্তিক শাস্তি। জাহান্নামের আগুন যখন এই চামড়ায় লাগবে, জাহান্নামীদের চামড়া এরকম এত পাতলা হবে, জাহান্নামীদের চামড়া হবে 70 গজ পুরো। কত গজ পুরো? এতটুকু হবে মনে হয়। এই 70 গজ 140 হাত। মাইফা দেখছেন, এখান থেকে অনেক দূর। চামড়া যদি হয় এত মোটা, তাহলে তার দেহটা হবে কত বড়? চিন্তা করে দেখেন, এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের মতো। কিসের মতো? কারণ শাস্তি যে কায়দার, ওই শাস্তি প্রয়োগ করতে হবে যেই দেহে, সেই দেহটাও তো ওই রকম হওয়া লাগে। ঠিক কিনা কন? গরু যেমন বড়, খাওয়ানো তেমন বেশি। আমি যতটুকু, আমার থেকে ডবল উঁচু লম্বা একজন মানুষ, তার খাওন আর আমার খাওন কি এক? না, আমারে সুন্দর পেটে ঢুকাই দেওয়া যায়। জাহান্নামীদের চামড়া হবে 70 গজ। ওই 70 গজ ওয়ালা চামড়া ওয়ালা ওই কাফিরকে যখন জাহান্নামে ফেলা হবে, সাথে সাথে নিমিষেই ওর চামড়াটা পুরে ছারখার হয়ে সব জাহান্নামে পড়ে যাবে, কঙ্কাল বের হয়ে যাবে, কিন্তু মরবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবেও না, বাঁচবেও না। মরাকেই তো জবাই করে মেরে ফেলা হবে, যে মরা আর নাই। আল্লাহ তাআলা বলছেন এরপরে কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া একবার ঝলসে যাবে, আরেকবার পরিয়ে দেওয়া হবে, আরেকবার ঝলসে যাবে, আরেকবার পুনরায় সৃষ্টি করা হবে। কি জন্য? লিয়াযুকুল আযাব, যাতে করে আমি তাদেরকে শাস্তি দিতে পারি। এই শাস্তি খুব সহজ শাস্তি। এই যে আলো জ্বলতেছে, ওই লাইটের গায়ে আঙ্গুলটা এইভাবে চেপে ধরা যাবে কতক্ষণ? যাবে সরাসরি কিন্তু না, একটা আবরণ আছে না নাই প্লাস্টিকের, এরপর উপরে আপনি কতক্ষণ আঙ্গুল এভাবে ধরে রাখতে পারবেন? পারবেন না। একটা মোমবাতির আগুন, সাধারণ আগুন, ওর গায়ের উপরে এভাবে রাখা যাবে কতক্ষণ? সম্ভব? সম্ভব? এই যে ব্যাটারি আছে, কারেন্টের লাইন আছে, সকেটের ওই জায়গায় আঙ্গুল ঢুকাইতে পারবেন? সম্ভব নয়। তাহলে এই আগুন আর জাহান্নামের আগুন 70 অথবা 100 গুণ বেশি শক্তিশালী হলো জাহান্নামের আগুন। ওই আগুন গায়ে লাগলে শুধু ওই জায়গা পুড়ে যাবে তা নয়, অন্তর পর্যন্ত ওই আগুনটা ছেয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাত্তালিউ আলাল আফইদা, অন্তর পর্যন্ত ওই আগুনের ক্রিয়া চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই 3 ধরনের নোংরা কাজ যারা করত, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি দেন। এবার কাফের বেঈমানেরা হয়তো প্রশ্ন করবে, দুনিয়াতে তো আমরা অনেক ভালো কাজ করেছি, অনেক কল্যাণকর কাজ করেছি। কাফের বেঈমানেরা, ইহুদি নাসারা, এরাও কিন্তু অনেক সেবা শুশ্রূষা, সেবামূলক সমাজ সেবামূলক কাজ করে। করে কি করে না? ঈমান নাই, এরপরেও কিন্তু মানুষের ঘরের চালের টিনের ব্যবস্থা করে। করে কি করে না? ট্যাঙ্কির ব্যবস্থা করে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, দাতব্য সংস্থা তাদেরও আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এর একটা প্রতিদান আমি কাফের বেঈমানদেরকে দুনিয়ায় দিয়ে থাকি, কারণ মরণের পরে তাদের কোনো অংশ নাই। আল্লাহ এখানে বলছেন এই 3 ধরনের 3 দফা জঘন্য অপরাধ যাদের মধ্যে থাকবে, তাদের দুনিয়ায় কোনো প্রতিদান নাই, আর আখিরাতে তো মোটেই নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদের আমল সব বরবাদ। উলাইকাল্লাযীনা
হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে তাদের সব আমল বরবাদ হয়ে গেল। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য ওই জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে বাঁচানোর জন্য কোন সাহায্যকারীও তাদের জন্য থাকবে না। ঠিক কি না? কিয়ামতের ময়দানে যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, কি আছে? যাররা পরিমাণ ঈমান আছে। যাররা পরিমাণ ঈমান কি বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষ্য অন্তর দিয়া, মুখ দিয়া এবং কাজ দিয়া দেখাতে হবে। কি দিয়ে দেখাতে হবে? মুখ দিয়া, অন্তর দিয়া, কর্ম দিয়া। কর্ম হলো সবচেয়ে ছোট কর্ম, হলো অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি মুখ দিয়া, অন্তর দিয়া। ঠিক কিনা? এটা যদি কারো মধ্যে থাকে কমসে কম, তাহলে তার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। এইরকম ঈমান নিয়ে কেউ যদি যায় কিয়ামতের ময়দানে, সেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণ শুধু নামাজ পড়ছে, আর কিছু করে নাই। অন্যান্য যত ফরজ ইবাদত আছে, হালাম হালাম কিছু মানে নাই, এরপরেও তাকে ওই অপরাধে জাহান্নামে যাওয়া লাগবে না? জাহান্নামে যাওয়ার পরে ও কি জাহান্নাম থেকে উঠবে না চিরকাল থাকবে? জাহান্নাম থেকে উঠিয়ে আনা হবে। কিভাবে উঠিয়ে আনা হবে? তার জন্য সাহায্যকারী নির্ধারণ করবেন কে? আল্লাহ তাআলা। হয়তো তার কোন আত্মীয় স্বজন জান্নাতে গিয়েছে, সে বলবে আল্লাহ আমার অমুক আত্মীয়টা জাহান্নামে কষ্ট পাচ্ছে, তুমি একটু মেহেরবানি করে আমার সুপারিশ গ্রহণ করো। কারণ জান্নাতি যারা হবে তাদের মনের আশা, আকাঙ্ক্ষা, দাবি সব কবুল করবেন কে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতে এমন কিছু আছে যা তোমরা দাবি করবে আর যা তোমাদের মন চাইবে, সবকিছু ওখানে আছে না নাই? তারা যদি দাবি করে আল্লাহ আমার আব্বা জাহান্নামে, খালি যাররা পরিমাণ ঈমান আছে ওরে উঠাইয়ে দাও, কি উঠাই দেওয়া হবে না? কিন্তু এখানে যাদের কথা বলা হচ্ছে, এরা এই অপরাধে অপরাধী হওয়ার কারণে এদেরকে তওবার সুযোগ দেওয়া হবে না। যাররা পরিমাণ ঈমান আনয়নেরও সুযোগ দেওয়া হবে না। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তো হবে, আর কোন দিনও তাদেরকে ওখান থেকে আর উঠানো, কোন সুপারিশকারী, সাহায্যকারী তাদের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করবে না, আল্লাহ ওকে একটু উঠাইয়া দেন। ঠিক না ঠিক? এজন্য ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। কোরআনের বিপক্ষে কথা বলছো, কোরআনের বক্তাদের বিরুদ্ধে কথা বলছো, ইসলামের বিরুদ্ধে কথা বলছো। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাক, এই আন্দোলন যারা করে তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছ, তাদেরকে বিভিন্ন ধরনের কটু কথা বলে তাদেরকে কষ্ট দিতে চাচ্ছ। একটু চিন্তা করে দেখো, এখন যদি তুমি মারা যাও কেমন হবে? সাথে সাথে তোমার ব্যাপারে তোমার নেতা নেত্রী যারা আছে, যাদের চাঁদা খাইয়া, যাদের পক্ষ থেকে টাকা পয়সা খাইয়া, যাদের উস্কানিতে এরকম ইসলাম বিরোধী কাজ করতেছো, ওরা তাড়াতাড়ি এসে বলবে বদমাশকে তাড়াতাড়ি ঢুকা, কবরে ঢুকা, বেশিক্ষণ থাকলে গরমের সময় গন্ধ বের হবে। ঠিক কিনা কর? কাদের কথা ভেবে, কাদের উস্কানিতে, কাদের পাহারায় ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছ না? এটা তোমার জন্য অবশ্যই উচিত। কালেমা পড়েছ, আসো ইসলামের ছায়াতলে আসো, কোরআনের ছায়াতলে আসো। এই কোরআন কোন দলের নয়। এই কোরআন কোন দলের? আওয়ামী লীগের কোরআন, বিএনপির কোরআন, জামাতের কোরআন, চরমোনাই কোরআন, শর্ষিনার কোরআন, সকলের কোরআন। আসো কোরআনের ছায়াতলে আসো, নামাজি হয়ে যাও, নামাজিদের কাতারে দাঁড়াও। কিয়ামতের ময়দানে নাজাত হবে। যদি তা না হয় তাহলে নাজাত পাবে ইহুদিদের সাথে যেতে হবে জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুম
بينهم ثم يتولى فريق منهم وهم معرضون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? কিতাবের অংশ যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে যখন ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে যখন তাদেরকে ডাকা হয়, দাওয়াত দেওয়া হয়, তখন তাদের মধ্যে একটা দল সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, অগ্রাহ্য করে অন্যদিকে তারা পিঠ ঘুরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আয়াতের অনুবাদ কি বুঝতে পেরেছেন? তাদের প্রতি আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে এবং ওই কিতাবের অংশ পাওয়ার পরেও তাদেরকে যখন ওই কিতাবের দিকেই ডাকা হয় তখন তাদের চরিত্র হচ্ছে অগ্রাহ্য করে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়। এই আয়াতের শানে নুজুল না জানলে আয়াতের ব্যাখ্যা বোঝা যাবে না। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদিদের পাঠশালায় গেলেন। ইহুদিদেরও পাঠশালা আছে না নাই? ইহুদি ধর্ম শেখানোর জন্য, শিক্ষার জন্য ওখানেও ছাত্র আছে, ছাত্রী আছে, শিক্ষক আছে, শিক্ষয়িত্রী আছে না নাই? তাদের ধর্ম চর্চা করার জন্য নবীজি মদিনায় এভাবে এক পাঠশালায় গিয়ে সেখানে গিয়ে বললেন, যারা যারা ওখানের শিক্ষক ছিলেন, যে তোমরা এদিকে আসো, তোমাদের প্রতি তো আল্লাহ কিতাব নাজিল করেছেন, তোমরাও তো কিতাব পড়েছো, তাওরাত ইনজিল তোমরা পড়ছো না? তো আসো, তাওরাত ইনজিলে তো আমার ব্যাপারে অনেক বর্ণনা আছে, তাহলে আমাকে বিশ্বাস করতে বাধাটা কোথায়? আমাকে বিশ্বাস করো, আমাকে নবী বলে স্বীকার করো। সাথে সাথে পণ্ডিত দাঁড়ায় গেছে, ও মুহাম্মদ, তোমার কাছে আমাদের পাল্টা প্রশ্ন, বলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি পণ্ডিত বলল, আচ্ছা তুমি কি জানো, তুমি যে ধর্মের অনুসরণ করছো, তুমি বলছো যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে আছি, কিন্তু ইব্রাহিম নবী তিনি তো ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি ছিলেন। ইহুদি পণ্ডিত বলছেন, নবী তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের উপরে আছো? বিশ্বনবী বললেন, আমি ইব্রাহিমের ধর্মের উপরে আছি। এখন ইহুদি পণ্ডিত বলছে, আচ্ছা তুমি ইহুদি পণ্ডিত বলছে যে তুমি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আছো, ইব্রাহিম নবীর ধর্ম তো ছিল ইহুদি ধর্ম। কি ধর্ম ছিল? ইহুদি ধর্ম। ইহুদি পণ্ডিত বলছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন যে ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। তখন বিশ্বনবী বললেন, এই তোমাদের দাবি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, এটা আমার কোরআন দিয়ে প্রমাণ দেব না, যাও তোমাদের তাওরাত নিয়ে আসো, ইনজিল নিয়ে আসো। ওই কিতাবের মধ্যে ইব্রাহিম সম্পর্কে বক্তব্য আছে না নাই? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন নাকি নাসারা ছিলেন সেই ব্যাপারে ওখানে বক্তব্য আছে। যখনই বিশ্বনবী বললেন কিতাব নিয়ে আসো, তখন তারা পিছপা হচ্ছে, কারণ তারা জানে যে তাওরাতে ইনজিলের কোন জায়গায় ইব্রাহিম নবীর ব্যাপারে এই তথ্য দেওয়া হয় নাই যে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, নাসারা ছিলেন। ইব্রাহিম নবীর মিল্লাত ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। কোরআনেও এর বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, তিনি ছিলেন একজন পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না। এটা কোরআনের বর্ণনা। এই একই বর্ণনা তাওরাতেও আছে না নাই? একই বর্ণনা ইনজিলেও আছে না নাই?
যখন বিশ্বনবী তাদেরকে বললেন এই কথা, তখন তারা কিতাব আনা তো দূরের কথা, তারা আর বক্তব্যই পেশ করার সাহস পেল না। আল্লাহ তাআলা বললেন তাই, কিন্তু আউনাইলা কিতাবিল্লাহ, আসো দেখি ইব্রাহিম নবীর ব্যাপারে কি আছে, আসো তোমরা কিতাবের দিকে। তখন তারা তাদের মধ্য থেকে বড় একটা দল যারা কাফের বেঈমান, তারা পৃষ্ঠ প্রদর্শন করলো এমন অবস্থায় তারা এটাকে অগ্রাহ্য করলো। না, তাওরাত আনার দরকার নেই, ইনজিল আনার দরকার নাই, কোরআনও লাগবে না, কোন কিতাব আমরা মানি না। আরেকটা শানে নজুল আছে, ইহুদিদের মধ্যে একটা জেনার মতন জঘন্য ঘটনা ঘটলো। সম্ভ্রান্ত দুই পরিবারের দুইটা, একটা ছেলে একটা মেয়ে, ধর্ষণ জেনা হলো। আপত্তি থাকুক আর না আপত্তি থাকুক, জেনার একটা কাহিনী ঘটলো। তখন ইহুদিরা চিন্তা করলো যে আমাদের তাওরাতে তো বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো রজমের শাস্তির বিধান আছে। কিসের শাস্তি? রজমের শাস্তি, মানে কোমর পর্যন্ত পুঁতে এরপরে পাথর মেরে হত্যা করে দেওয়া। দেখি নবী মুহাম্মাদের যে ইসলাম, সেখানে এর থেকে কম কোন শাস্তির বিধান আছে কিনা। চলো মুহাম্মাদের কাছে। ঠেলার নাম বাবাজি। যখন বেকায়দায় পড়ে তখন আমি যাকে মানি না তার কাছে যাও যখন বিপদে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো তারা, এসে যখন বললো যে আমরা এই বিপদে পড়েছি, তুমি এর সমাধান দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের ইসলামে সমাধান লাগবে না, তোমাদের তাওরাতেই এর সমাধান আছে। যাও তাওরাত নিয়ে আসো। তাওরাত আনা হলো। তাওরাত আনার পরে যে তাওরাত পড়তে পারে এরকম একজন পাঠককে বলা হলো, পড়ো তো। পড়ার পরে ওরা তো বদমাশ ছিল, এরকম তাওরাতের হাফেজ যত সচরাচর সেই সময় ছিল, এই যুগেও নাই। কোরআনের হাফেজ যেমন আছে, কোন কিতাবের হাফেজ এরকম পাওয়া যাবে না। তো যখন ওই পাঠককে বলা হলো যে পড়ো তো দেখি এখানে জেনার বিচার সম্পর্কে কি আছে, ওই পণ্ডিত যেখানে জেনার রজমের শাস্তির কথা যে আয়াতে আছে, ওই আয়াতটা আস্তে করে হাত দিয়ে চেপে ধরে এরপরে পড়ে যাচ্ছে। কত বড় টাউট, কত বড় বাটপার আর সিটিং বাস, ঠিক পেয়েছেন? আলেম কি আমাদের সমাজে এরকম আলেম আছে না? সুবিধাবাজ জিন্দাবাজ, যে কথা যেখানে বললে সমস্যা হবে না সেইখানে সেই কথা বলে, যেখানে যেই কথা বললে সমস্যা হবে সেখানে সে কথা বলে না, চেপে যায় চেপে যায়। এ হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? ইহুদিদের মধ্যে একজন আলেম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? উনিও ওই বৈঠকে বিশ্বনবীর পাশে ছিলেন। তিনি তো জানেন তাওরাতের কোথায় কি আছে। তখন সাথে সাথে বলে, এ পণ্ডিত স্টপ, হাত দিয়ে কি ঢেকেছো? কি ঢেকেছো হাত দিয়ে? হাত উঠা বেয়াদব, হাত উঠাও। তুমি কি আলেম না জালেম? আলেম হয়েও আল্লাহর বিধানকে ঢেকে রাখতেছো, উঠাও হাত। যখন হাত উঠানো হলো তখন নবীজিকে আব্দুল্লাহ ইবনে সালাম নিজে পড়ে নবীজিকে শোনায়া দিলেন। নবীজি এই দেখেন, এই তাওরাতের এই জায়গায় বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাদের এই রজমের শাস্তি আছে। সাথে সাথে ওই আলেম নামের জালেমের চেহারা সাথে সাথে ধরা পড়ে গেছে না। সাথে সাথে নবীজি ওই তাওরাত দিয়ে বিধান দিলেন যে যাও এদেরকে রজম করে দাও। রজমের শাস্তি তাওরাতেও আছে না নাই? কোরআনেও আছে না নাই? কোরআনে একটা আয়াত ছিল রজমের ব্যাপারে, কিন্তু সেই আয়াতটা মানসুখ হয়ে গিয়েছে। কি হয়েছে? মানসুখ হয়েছে তেলাওয়াত, কিন্তু বিধানটা জারি আছে না নাই? হাদিস দ্বারা বিধানটা কি আছে? জারি রয়েছে। সেই আয়াতটা সূরাতুল আহজাবের মধ্যে ছিল। আয়াতটা হচ্ছে এরকম, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। কোন সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত সূরাতুল আহজাবে ছিল, কিন্তু মানসুখ হয়ে গিয়েছে। আয়াতটা তেলাওয়াতে নাই, কিন্তু বিধানটা এখনো আছে না নাই? নাসিখ মানসুখ যারা পড়েছেন তারা বুঝে ফেলেছেন।
তো কোরআনেও এই বিধান আছে, তাওরাতেও এই বিধান ছিল। যখন তাদেরকে এই বিধান দেখায়া দেওয়া হলো, তখন এক দল মুখ ফিরিয়ে রাগান্বিত হয়ে চলে গেল। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাজিল করেছে। এই চরিত্র তাদের মধ্যে কেন, এটা কি আপনারা জানেন? কোরআনের পরবর্তী আয়াত আল্লাহ বলছেন এই প্রবণতা তাদের কেন। যখনই কিতাবের কথা বলা হয়, যখনই তাদের বিরুদ্ধে চলে যায়, তখনই কেন তারা মুখ ফিরিয়ে অন্যত্র চলে যায়? কারণটা কি? কারণ তাদের মধ্যে একটা সাহস আছে। কি আছে? সাহস আছে। তাও নিজেদের মন মস্তিষ্ক প্রসূত একটা বক্তব্যের কারণে সেই সাহস তাদের মধ্যে লেগে আছে, তাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে। যা হচ্ছে, তারা বলে আমরা যত অপরাধ করি না কেন, আমরা অতি অল্প সময় জাহান্নামে থাকবো, বেশি দিন জাহান্নামে থাকা লাগবে। সেটা কয়দিন? তারা বলে, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা 40 দিন বাছুর পূজা করেছিল। কয়দিন? ওই যে নবী মূসা দূর পর্বতে ইতিকাফে গিয়েছিলেন না, প্রথমে 40 দিন, প্রথমে 30 দিন, এরপরে সাথে 10 দিন যোগ করে মোট কয়দিন? 40 দিন। তো ওই 40 দিন নবী মূসা তাদের মধ্যে না থাকার কারণে তারা বাছুরের পূজা করেছিল। কিসের পূজা? বাছুরের পূজা।